সুখ সারি আদি কত। তো আমরা ইহাতে অলস্য কেন? এই যে দেখো এটা বলছি, সেই জন্য আমরা সংসারটাকে ছাড়তে চাই, কিন্তু সংসারটা আমাকে ছাড়তে চায় না। সংসারটা আমাকে ছাড়তে, এই যে বাবা তোমরা জব করছো, পাঠের সময় জব করবে না, হয় জব করলে জব করতে হবে, না হলে শ্রবণ করলে শ্রবণ করতে হবে। বাবা কি জানে, মানে বিষয়টা একটু বুঝে বলি। একজন ঢেকিতে পার দিচ্ছে বাবা, আর একজন এরকম আলোনি দেয়, দেখেন না? ঢেকে ধান ভেঙেছে, কারা ভেঙেছে বলেন তো? পা দিয়েছে এরকম ঢেকে। আমি ছোটবেলা যখন আমার মা যখন ওই ধান ভাঙতো, অনেক আগের কথা বলছে, আজ থেকে প্রায় 25 বছর আগের কথা বলছে, তখন যখন আমার মা ধান ভাঙতো, আমি যখন ছোট বয়স, আমি মার সঙ্গে ঢেকিতে পা দিতাম, আর মা ওখানে আলোনি দিত। তো মা বলতো বাবা একটু সাবধানে, কেন? ওই যে যদি ওই যে ঢেকিতে পা দিচ্ছে আর ওই যে এরকম করছে আলোনি দিচ্ছে, ওইটা যদি মিস্টেক হয়ে যায় তাহলে হাতটা কি হবে বাবা? হ্যাঁ, ঠেকলে যায়। এই জন্য আমাদের মনটা এক জায়গাতে দিতে হবে। যদি আমি শ্রবণ করি তাহলে শ্রবণ করতে হবে, আর যদি আমি জপ করি তাহলে জপ করতে হবে। আপনারা ক্ষমা করবেন, তোমরা যুবক বয়স, হ্যাঁ এই বয়সে তোমরা যে হরিনাম করছো, প্রভুপাদ 1965 সালে আমেরিকাতে গিয়েছিলেন। Srila Prabhupada has 1965 years ago and fulfilled justice world. It is his world master is great world. সারা ওয়ার্ল্ডে তিনি কামায়ে দিলেন বৃদ্ধ বয়সে, 69 বছর বয়স। কত বছর বয়স? 69 বছর বয়সে তিনি আমেরিকাতে গেলেন। সেখানে আমেরিকাতে গিয়ে she has established an international society for Krishna consciousness. Here all world get famous. সারা পৃথিবীতে তিনি কৃষ্ণ ভাবনার বীজ রোপণ করলেন। আজকে আমেরিকাতে যেখানে হিপ্পি যারা মদ খেয়ে পড়ে থাকতো, নেশা করতো, সেইখানে দেখবেন হাজার হাজার যুবক যুবতীরা তারা আজকে হরিনাম মগ্ন। প্রভুপাদের বিশেষ কৃপা। এই শেরপুরে আমি দেখছি, জানি কালকে দেখলাম অনেক ছেলে মেয়ে এখানে তারা আনন্দ করছে। আমি দেখেছি, আমি হয়তো জানি না তারা কোন দৃষ্টিকোণে নৃত্য করেছে, আমি সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু যদি উদ্দেশ্য ভালো থাকে ভগবান কৃপা করবে। আর যদি মনে করে না এটা ডিজে পার্টি আমরা একটু নাচছি, তাহলে সেটা বিপদ নয়। ঠিক আছে? তো প্রভুপাদ সেখানে গিয়েছিলেন, সেখানে প্রভুপাদের সেই কৃষ্ণ ভাবনামৃত বীজ সেখানে প্রচার করলেন। আর সারা পৃথিবী জুড়ে প্রায় 200টা দেশে, 6টা মহাদেশে সেই প্রভুপাদের বাণী আজকে প্রচার হচ্ছে। আর সেখানে এই সমস্ত ছেলে মেয়েরা যারা নেশা করতো, যারা ড্রাগস করতো, যারা অবৈধ যৌনসঙ্গ করতো, যাদের জীবনের কোনো উদ্দেশ্যই ছিল না, তারা আজকে এই কৃষ্ণ ভাবনামৃত জপ করছে, হরিনাম করছে, তারা মন্দিরবাসী হয়ে যাচ্ছে। তাই গৌরবকে মানন্দ তারা এইভাবে তারা প্রচার করছে। আজকে রাশিয়াতে আমাদের হাজার হাজার ভক্ত, আজকে আমেরিকাতে আমাদের হাজার হাজার ভক্ত, আজকে আমাদের সব জায়গায়, পৃথিবীর সব দেশে আজকে, কারণ এটা মহাপ্রভুর বাণী। আর মহাপ্রভু স্বয়ং বলছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোরে রাম। ভারত ভূমিতে জন্ম হইবে যায়, জন্ম করিবার সার্থক পরোপকার। এই পরোপকারটা কি? এই পরোপকারটা আমি কালকে যখন পড়ছিলাম, এই বইয়ের মধ্যে আছে। কালকে ক্লাসে আপনারা অনেকেই ছিলেন না, আমি কিছুটা আমার ফেসবুক ভেরিফাইড আইডিতে আপলোড করেছিলাম 10 মিনিটের মতো। তো সেখানে আমি বলছিলাম যে প্রকৃত যদি কারো পরোপকার করতে চান, তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন, পদ্ধতিতে আপনি উদ্ধার করতে পারবেন। নিজে জপ করুন, অপরকে হরিনাম করান। শ্রীল প্রভুপাদ বলছেন, অলওয়েজ থিঙ্ক অফ লর্ড কৃষ্ণ, রিমেম্বার অলওয়েজ লর্ড কৃষ্ণ, থিঙ্ক অফ লর্ড কৃষ্ণ, অলওয়েজ রিমেম্বার। সবসময় ভগবানকে স্মরণ করেন, চান টু বি হ্যাপি, এন্ড নো মেডিটেশন, নো গ্যাম্বলিং, নো ইন্ডিকেশন এন্ড ফ্লেক্স। তুমি নেশা করবে না, অবৈধ যৌনসঙ্গ করবে না, তাস পাশা খেলবে না, তুমি এসব করবে না, তুমি দ্বন্দ্ব ক্রীড়া করবে না, ড্রাগস এন্ড সেক্স তুমি এসব করবে না। No meditating, no gambling, no indication of sex. This is a bad habit. এটা খুব খারাপ অভ্যাস।
তা প্রভুপাদ বলছে তোমরা এই সমস্ত যুবক যুবতীরা তোমরা এটা করবে না, তোমরা বিবাহ করো, তোমরা বিবাহ করে তোমরা আদর্শ গৃহস্থ জীবন স্থাপন করো। প্রভুপাদ বলছে তোমরা এটা করবে না। বর্তমান সমাজে দেখা যায় আমাদের যুবক যুবতী ছেলে মেয়েরা তারা পার্কে গিয়ে এরকম চ্যাটিং প্যাটিং চ্যাটিং তারা করছে, সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। এই জন্য আমাদের একটা সামাজিকতা রয়েছে, একটা সামাজিকতা মধ্যে আমাদের তৈরি এটা করতে হবে। এইভাবে আমরা দেখছি। আমি যেটা বলছিলাম যে এই যে মহাপ্রভুর বাণী, এটা মহাপ্রভু বলছেন এবং মহাপ্রভু নিজেই বলছেন, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, সেই হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। জীব জাগ গোলা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। ওহে পরিহত জীব, আপনারা আর কত ঘুমাবেন? আমাদের আর ঘুমিয়ে থাকবার সময় নেই। ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের বয়স যদি হয় 70 বছর, 35 বছর আমরা ঘুমিয়ে কাটিয়েছি, 10 বছর যৌবনে কাটিয়েছি, 20 বছর বিবাহিত জীবন কাটিয়েছি। এইভাবে জীবনের অর্ধেকটা সময় পার করে দিয়েছি। ঠিক বলছি শঙ্কর প্রভু? ঠিক বলছি? ঠিক বলছি? ঠিক বলছি? এই আমাদের জীবনের আমরা অর্ধেক সময় কাটিয়েছি, আর আমাদের ঘুমিয়ে থাকবার সময় নয়, আমাদের আর ঘুমিয়ে থাকবার সময় নেই। তোমরা যদি না যাবো বা কেমন সকাল হবে, তোমার ছেলে ডাকলে মাগো রাখবো হবে। করেছেন ছোটবেলায়, আমরা ছোটবেলায় করেছি। রাখাল গরুর পাল লয়ে যায় মাটি, শিশুগণ দেয় মোর নিজ নিজ পাটি। আদেশ করেন যাহা মোর গুরু জানি, সেই কাজ আমি যেন করি ভালো। এখন তো সেই শিক্ষা নেই। আমি যখন 95-এ ক্লাস 1-কে যখন পড়তাম, 95-এর কথা বলছি, 92, 93 কথা বলছি, তখন আমাদের পিতামাতা আমাদের শিক্ষা দিত। তখন আমাদের পিতামাতা আমাদের যা বলতো তখন আমরা তাই শুনতাম। আর বর্তমান সমাজে আপনার ছেলে মেয়েকে বলবেন, শুনবেই না। অনেক ছেলে মেয়ে আছে ভালো, বাবা মার কথা শুনে সবার কথা বলছিলেন, ঠিক বলছি? ঘুমাবেন না, বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো এইভাবে আমরা এটা দেখছি যে কলি যুগে এইরকম মন্দ ভাগ্য মন্দ গতি, আমাদের এই কলি যুগে যে কি দশা হবে আমরা এটা বুঝতে পারছি। আমরা এটা বুঝতে পারি, আমাদের গতি কি হবে আমরা জানি। সেই জন্য বৈষ্ণব আচার্য পাঠ তার ভজনের মধ্যে, বৈষ্ণব আচার্য তার ভজনের মধ্যে লিখেছে, সংসার বিষাণ অলি বিবাহ নিশি হিয়া জল। হিয়া মানে কি জানেন তো? হিয়া মানে আগুন। এই সংসারের আগুনটা আমরা কাউকে দেখাতে পারি না, পারি? হ্যাঁ, বাড়িতে যদি আগুন লাগে বাবা, তাহলে কিন্তু ফায়ার সার্ভিসে বিভানো যায়। কিন্তু একবার যদি মনের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, সারা পৃথিবীর সমস্ত ফায়ার ব্রিগেড, ফায়ার সার্ভিস দমকল বাহিনী এসেও, আকাশ তো ঠিক বলছি, সে আগুন নিভাতে পারবে? এই আগুন কেউ নিভাতে পারে? আবার যারা পারে না তারা পুতুল তোলে, হয় গলা তরি, নাহলে বিষ খায়, নাহলে ট্রেনে কাটা পড়ে, নাহলে জলে ঝাঁপ দিয়ে। হ্যাঁ, যারা এই আগুনটাকে নিভাতে পারে তারা, আর যারা পারে না তারা এই যে সংসার বিষাণ হলে দিবা নিশি হিয়া জলে, জুড়াইতে না করির উপায়। ভগতি বিনোদ বার্ধক্য এখন উপায় বিহীন, বিদ্যার গৌরবী
ভূমি দেশে দেশে ক্রমে ক্রমে বালর হইল অর্থ উপার্জিত। এই যে আমরা জুড়াইতে না করে উপায়, বিষয় বিষাণে দিবানিশি ইয়া জলে জুড়াইতে না করে উপায়। প্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতাই। এই ব্রজের যে নন্দন ভগবান কৃষ্ণ, তারা দুটি ভাই। ব্রজেন্দ্র নন্দন